আমরা গ্রামের প্রত্যেকটা গ্রামে গভর্নমেন্ট বা হচ্ছে যারা গ্রিন উদ্যোক্তা অনেকেই হচ্ছে টাকা ইনভেস্ট করতে চায় সোলার সিস্টেমে। তা আমরা একটা গ্রামে রাইস মিল থেকে শুরু করে কোল্ড স্টোরেজ, এই যে ধরেন আপনারা যে কোল্ড স্টোরেজ দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেক চ্যানেলে ভিডিও দেখেছেন, কিন্তু এই কোল্ড স্টোরেজ কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আমরাই করেছি। এটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় 2023 সালে। তো সব মিলে আমরা এমন একটা হচ্ছে প্রজেক্ট করতে চাই যে গ্রামের মানুষ, একজন উদ্যোক্তা যেন একটা 40-50 কিলোওয়াট সোলার প্যানেল দিয়ে গ্রামের মোটামুটি যে পাওয়ার কনজামশনের জন্য যত ধরনের আয় আছে সেটা করে যেন সে মাসিক একটা আয় এখান থেকে করতে পারে। যেমন হচ্ছে পানির পাম্প, তারপর রাইস মিল আছে, তারপরে তেল ভাঙানো মেশিন আছে, এবং অতিরিক্ত কারেন্টটা তার সে যেন নেট মিটারিংয়ের মাধ্যমে তার যদি প্রয়োজন না হয় অতিরিক্ত কারেন্ট সে এক্সপোর্ট করে গ্রিডে করতে পারে। মূলত সোলার সিস্টেমের জন্য 3টা নতুন প্রকল্প রুরাল সানপাওয়ার 2025 সালে আমরা হচ্ছে লঞ্চ করছি। তো প্রথম প্রজেক্টটা হচ্ছে অ্যাগ্রোভোল্টেক সিস্টেম, বা যেটা আমরা নর্মালি সোলার সিস্টেমের যে আমাদের দেশে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমাদের দেশের জায়গার অনেক সংকট, এবং সোলার প্যানেল কিন্তু একটা ব্যাপক পরিমাণ জায়গা কিন্তু দখল করে। যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ, আমাদের এই জমির সংকটের কারণে এর আগে সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন রিপোর্ট এবং স্টাডি, এই হচ্ছে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে যে রিপোর্টগুলো আমরা পেয়েছি, সেই রিপোর্টগুলোতে আমরা দেখেছি যে আসলে আমাদের দেশের জায়গার তুলনায় যদি রিনিউয়েবল এনার্জিতে সোলার সিস্টেম দিয়ে আমরা এই ধরনের সিস্টেম আমরা করি তাহলে আমাদের জায়গা অনেক লস হয়। তো সেই জায়গা থেকে আমরা অ্যাগ্রোভোল্টেক সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে সোলার প্যানেল এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে কৃষি, এই দুটো একই সাথে করা যাবে। অ্যাগ্রো এবং হচ্ছে ফটোভোল্টেইক, এইটার দুইটা মিলেই হচ্ছে মানে অ্যাগ্রোভোল্টেক সিস্টেম। তো এই সিস্টেমের ক্ষেত্রে 2025-24 সালের আগে আবার কিছু প্রবলেম ছিল। সেটা ছিল যে মানে এই সোলার প্যানেলের নিচে অ্যাগ্রোভোল্টেক্স বিভিন্ন কান্ট্রিতে শুরু হলেও এই সোলার প্যানেল নিচে যে ক্রপসগুলো হতো সেগুলোতে প্রোডাকশন আসলে 100% পাওয়া যেত না, 60%, 50%। তো সেখান থেকে যা হচ্ছে জার্মানির 2-3টা ইউনিভার্সিটি এবং হচ্ছে বিভিন্ন ধরনের সোলার নিয়ে যারা গবেষণা করে, তারা এনার্জি ম্যানেজমেন্টের উপর গবেষণা করে একটা সিস্টেম করছে যে এমন কিছু ক্রপস বা শস্য আমরা সোলার প্যানেলের নিচে করব যেখানে আধা রোদ বা হচ্ছে সানলাইট অর্ধেক হলেও যেন প্রোডাকশন ঠিক থাকে। তো সেই সমস্ত সিস্টেমের বা সেই সমস্ত ক্রপসের মধ্যে আমাদের দেশে যে ক্রপসগুলো সাধারণত হয় তার মধ্যে 3টা ক্রপস আমরা করছি। একটা হচ্ছে হলুদ, আর হচ্ছে আদা, এই আর এর সাথে হচ্ছে লেটুস, আর হচ্ছে আপনার যেটাকে বলে ধনিয়া পাতা। এই কয়েকটা জিনিস যদি আমরা এই জায়গায় করি, বিশেষ করে যদি আমরা ধরেন হলুদ এবং হচ্ছে আদা এই দুইটা যদি আমরা এই জায়গাটার মধ্যে চাষ করি তাহলে কিন্তু আমরা প্রোডাকশন নর্মাল যে প্রোডাকশন হয় তার থেকে কিন্তু সোলারের এই নিচে সোলার প্যানেল নিচের প্রোডাকশন কিন্তু অনেক বেশি হবে, প্রায় 30-40%। কেন হবে? কারণ দুইটা কারণে। এখানে সোলার প্যানেল থাকার কারণে ডিরেক্ট সান পাওয়ারটা মাটিতে না পড়াতে মাটির যে ময়েশ্চার সেটা কিন্তু অনেকটা বেশি ধরে রাখতে পারে অনেক লম্বা সময়। এর পাশাপাশি কিছু সিস্টেমে আমরা দেখেছি যে এখানে শীতকাল থেকে গরমকালে এটা নেগেটিভ পজিটিভ কাজ করে। শীতকালে যেমন মাটি একটু গরম থাকে এই অ্যাগ্রোভোল্টেক সিস্টেমে, সেম ওয়েতে যে গ্রীষ্মকালে কিন্তু মাটিটা একটু ঠান্ডা থাকে। সব মিলে অ্যাগ্রোভোল্টেক সিস্টেম আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট, কারণ আমরা ঘনবসতি দেশ। এখানে অ্যাগ্রোভোল্টেক সিস্টেম হলে আমরা আমাদের সোলার প্যানেল যতই আমরা ইউজ করি, সারা মাঠে আমরা কৃষিকাজের জন্য কিন্তু সোলার প্যানেল ইউজ করবো না। যেমন 100 বিঘার জন্য হয়তো আমাদের হচ্ছে 30% জায়গা লাগে সোলার প্যানেলের বসাতে। তো এই 30% জায়গায় যদি আমরা আদা বা হচ্ছে এই ধরনের ফসল করি যেখানে মানে অর্ধেক রোদ এবং অর্ধেক ছায়াতে ভালো জন্মায়, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমটা টোটালি খুব ভালোভাবে হচ্ছে আমাদের কাজ করবে। এবং আমাদের দেশের যে সোলার সিস্টেমের যে প্রবলেমটা ছিল, মেইন প্রবলেম জায়গার হচ্ছে সংকট, সেটা কিন্তু আমরা দূর করতে পারবো। সেকেন্ড, আমাদের আরেকটা প্রবলেম ছিল যে আমরা আমাদের দেশে অন গ্রিড বলেন বা হচ্ছে গ্রিড টাই সিস্টেম, যেটা নেট মিটারিংয়ের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রুফটপে অনেক জায়গায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে গ্রিড টাই সোলার সিস্টেম সরকারের হচ্ছে প্রণোদনায় এবং ইটকল বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই ধরনের সিস্টেম করা হয়েছে। কিন্তু এই গ্রিড টাই বা নেট মিটারিং সিস্টেমের একটা সবথেকে বড় নেগেটিভ দিক হচ্ছে এই সিস্টেমগুলোতে বিদ্যুৎ চলে গেলে লোডশেডিংয়ের টাইমে কোনো প্রোডাকশনই হয় না।